আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই সুস্বাদু টক ঝাল মিষ্টি তেলের আচার। দেখে নিন প্রস্তুত প্রণালী। এই আচারটি সারা বছর আমরা এভাবে দিয়ে সংরক্ষণ করে রাখতে পারি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু আমগুলোকে আমি এখন বটি দিয়ে দুফালি করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমের বিচিটা আমি ফেলে দেব। ফেলে দিয়ে এখন আমি আমগুলোকে এভাবে টুকরো করে নিচ্ছি। টুকরো করে নিয়ে এখন আমি আমগুলোর ছিলকা ফালাবো না, ছিলকা সহই আজকে আমি এই তেলের আচারটা দিব। এই টক ঝাল মিষ্টি তেলের আচারটা কিন্তু খেতে দারুণ মজা। এখন আমি ছিলকা সহই আমগুলোকে ভালোভাবে কুচি করে নিচ্ছি। এই তো দেখুন, আমগুলোকে ছিলকা সহই আমি এভাবে কুচি করে নিয়ে এখন আমি আমগুলোকে একটু টুকরা করে নিব। এটা দেখুন, এভাবে আমি আমগুলোকে টুকরো করে নিয়েছি। এভাবে আমি সবগুলো আম কুচি করে নিব। নিয়ে এখন এখানে আমি নিয়ে নিচ্ছি অনেকটা পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে আম যে আমি কুচি করছি সে আমের ভিতরে আমি লবণটা ভালোভাবে ঢুকিয়ে দিব। এভাবে হাত দিয়ে ঘষে ঘষে সবগুলো আমের ভিতরে আমি লবণটা দিয়ে দিব। এ পর্যায়ে আমি আমে কোনো পানি অ্যাড করব না। আমগুলো আমি আগেই ধুয়ে নিয়েছিলাম। এভাবে আমি আমগুলোতে লবণ মাখিয়ে 1 ঘন্টা রেখে দিব। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আচার তৈরি করার জন্য তো পাঁচফোড়ন একদম মাস্ট বি লাগবেই। আমি এখন পাঁচফোড়নটাকে চুলার আঁচ একদম লোতে রেখে পাঁচফোড়নটা টেলে নিচ্ছি। টেলে নিয়ে এখন আমি পাঁচফোড়নটা গুঁড়ো করে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি আচার তৈরি করার জন্য কিছু সাদা সর্ষে, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। দিয়ে আমি সর্ষেটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। যেহেতু সর্ষেতে অনেক ময়লা থাকে, ধুয়ে নিয়ে এখন আমি সর্ষেটাকে পাটায় বেটে নিব। কাঁচামরিচ দিয়ে সর্ষে বাটা হলে সর্ষেটা তিতো লাগে না। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি দেশি রসুন। দেশি রসুনগুলোর কোয়া খুলে আমি রসুনগুলোকে একদম ভালোভাবে সুন্দরভাবে ছিলে নিব। আস্ত দেশি রসুন দিয়ে আচারটা কিন্তু ভালো সুন্দর একটা ফ্লেভার আসে। আর দীর্ঘদিন সংরক্ষণ করলে রসুনটা যখন নরম হয়ে যায় তখন খেতে ভালোই লাগে। এখন এই যে আমি আমগুলো লবণ মাখিয়ে রেখেছিলাম সেই আমগুলো এখন অনেকটা নরম হয়ে গেছে আর ভিতর থেকে টক পানিটাও বের হয়ে আসছে। এখন আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। আমগুলোকে আমি ভালোভাবে কয়েকবার পানি চেঞ্জ করে করে আমগুলোকে সুন্দর করে আমি ধুয়ে নিব, যাতে এটার থেকে ভিতর থেকে টকটা বেরিয়ে আসে। যেহেতু আমি আজকে টক মিষ্টি ঝাল আচারটা তৈরি করব, টকটা একটু কম থাকলেই আচারটা খেতে দারুণ লাগবে। এখন আমি ভালোভাবে আমগুলোকে ধুয়ে নিয়ে এখন আচার দেওয়ার জন্য আমি চুলায় বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব গোটা গরম মশলা। আমি এখানে দিয়েছি দারচিনি, এলাচ, লং। গরম মশলাটা দিয়ে আমি একটু তেলে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত মশলাটার একটা সুন্দর ফ্লেভার চলে না আসে। এই তো দেখুন, মশলাটা তেলে ভাজা হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব যে আমি গোটা রসুনগুলো রেখেছিলাম, আস্ত রসুন ছিলে ওই রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি তেলে। তেলে দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিব যাতে রসুনটাও একটু তেলে হালকা ভাজা হয়ে যায়। ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব গোটা শুকনো মরিচ। আস্ত শুকনো মরিচটা দিয়ে আবারও আমি একটু তেলে নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এই তো দেখুন, সম্পূর্ণ মশলাটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি যে আমি সাদা সরিষাটা বেটে রেখেছিলাম সেই সরিষাটা আমি এখানে বেশি কোনো পানি অ্যাড করি নাই, আর সরিষাটা একদম ফিনিশিং করি নাই, আদা বাটা করে আমি সরিষাটা দিয়েছি। এই তো দেখুন, সরিষাটা তেলের সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব যে আমগুলো আমি টুকরো করে রেখেছিলাম সেই আমগুলো একদম সুন্দর করে পানি জড়িয়ে রাখছি আমের গায়ে যাতে কোনো পানি না থাকে।
এরকম করে রেখে এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে এখন সরিষাটার সাথে আমি ভালোভাবে মিক্স করে নিব। এভাবে আমি সরিষাটার সাথে আমটাকেও ভালোভাবে একটু তেলে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমার থেকে কোনো পানি বেরিয়ে আসে নাই। দেখুন তেলের সাথে আমটাকে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু আজকের আচারটা টক ঝাল মিষ্টি হবে, এখানে আমি ভরে ভরে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে আরেকটু বাড়িয়ে দিবেন। আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমটা আমি আগেই লবণ দিয়ে রেখেছিলাম, পুরো আমটা একদম লবণটা সুন্দর ভালোভাবে আমের সাথে মিক্স হয়ে গেছে। তারপরও আমি একটু দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। লবণ আর চিনিটা দিয়ে এখন আমি আমটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে আচার তৈরি করার সময় আমটা ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এমনিতেই আমটা থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে, যেহেতু চিনি দেওয়া হয়েছে। এভাবে আমি নেড়েচেড়ে চুলার জালটা লোতে রেখে দিয়েছি। এই তো দেখুন কতটা পানি বেরিয়ে আসছে অলরেডি। এখন আমি আমটাকে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ পর পর আমটাকে নেড়েচেড়ে নিব, যাতে আমটা নিচে লেগে না যায়। এই তো দেখুন অনেকটা পানি চলে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সিরকা। এখানে আমি 1 কাপ ভরে ভরে সিরকা দিয়েছি। দেখুন কতটা সিরকা দিয়েছি, আপনারা দেখেই বুঝে নেবেন। আপনারা যে পরিমাণ আমের আচার তৈরি করবেন ওই পরিমাণ সিরকা দিয়ে নেবেন। এখন সিরকাটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ একটু নেড়েচেড়ে দিচ্ছি, যাতে আমের সাথে যখন আম আর চিনি থেকে পানিটা পুরোপুরি বেরিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে সিরকা, যাতে সিরকাটা আমের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। সিরকাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো। আমি এখানে 1 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়ো, যেটা আমি করে রেখেছিলাম। এখানে আমি 2 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়ো দিয়েছি। পাঁচফোড়ন গুঁড়োটা দিয়ে এখন আমি আবারও একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর দেখুন আমটা থেকেও পানিটা একদম শুকিয়ে এসেছে। এভাবে আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি, যাতে মশলাটা ভালোভাবে আমের সাথে মিক্স হয়ে যায়। আর এই তো দেখুন একটা আমও খুলে যায়নি, সবগুলো আমই আস্ত আছে। লবণ দিয়ে এভাবে আম রেখে দিলে আচার খুলে যাবে না, এরকম আস্তই থাকবে। আপনারা চাইলে এভাবেই মিষ্টি আচারও তৈরি করে নিতে পারেন। এই তো দেখুন একদম উপরে তেল চলে আসছে আর আচারটা একদম কমপ্লিট। এখন আমি আচারটাকে নামিয়ে নিব। আর এই তো আমি আচারটাকে নামিয়ে নিয়েছি। এখন আমি আচারটা একটু ঠান্ডা হলে ডিব্বায় ভরে নিব। দেখুন আচারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এই আচারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। এখন আমি আচারটাকে ডিব্বায় ভরে নিচ্ছি। আচারটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই ডিব্বায় সংরক্ষণ করবেন। এতে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আচারটা একদম ঠান্ডা আর তেলটা একদম স্বচ্ছ আছে, কিন্তু এখানে তেলটা কোনো ঘোলাটে নেই। যখন বুঝবেন তেলটা এরকম স্বচ্ছ হয়ে গেছে তখনই মনে করবেন যে আচারটা একদম কমপ্লিট। এখন আমি আচারটাকে ডিব্বায় ভরে নিচ্ছি। এই আচারটা এভাবে দিয়ে সারা বছর রেখে খেতে পারেন। আচারের কালার কোনো চেঞ্জ হবে না, স্বাদও চেঞ্জ হবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে। মশলা টশলা দিয়ে আমি পুরো ডিব্বাটা ভরে নিয়েছি আচারটা। এখন আমি মুখটা আটকে দিয়ে সংরক্ষণ করব এই আচারটা। আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন এই আমের আচারটা। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।